শেষে এই তীক্ষ্ণ গরমের ভিতরেই আমার বাচ্চাগুলো খামারে তুলেছি এবং এদের বয়স এখন বর্তমানে 7 দিন। এই 7 দিন বয়সে এদের পর্যাপ্ত পরিমাণ খাবার সবসময় দিতে হয় এবং এর জন্য যে পানির পটগুলো সবসময় পরিষ্কার করতে হয়। পরিষ্কার ছাড়া যদি আমি এই পানির পটগুলো এখানে ব্যবহার করি তাহলে অনেক সমস্যা হতে পারে, বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করতে পারে এবং এই কারণে রেগুলার এগুলো পরিষ্কার করতে হয়। তো এগুলো আমি পুকুরে নিয়ে যাই সেগুলো পরিষ্কার করবো এবং এরপর পানি দিতে হবে। ঘন ঘন পানি দিতে হচ্ছে এই কারণে হাঁস, একে তো 1000 পরিমাণ হাঁসের বাচ্চা আছে, দ্বিতীয়ত প্রচণ্ড গরম। এই গরমের কারণে সবসময় এদেরকে পানি দিয়ে রাখতে হচ্ছে, কারণ পানি সরালেই যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে। তো এই জন্য স্ট্রোক যেন না করতে পারে এই জন্য ঘন ঘন পানি দিতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে সবসময় এই পটগুলো পরিষ্কার রাখতে হয়। তাছাড়াও হাঁস পালনে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এর আগে আমি অনেকবারই হাঁস পেলেছি এবং তার মধ্যে এটি হচ্ছে 7তম হচ্ছে এবং এইবারই আমি সবথেকে বড় প্রজেক্ট হাতে নিয়েছি। প্রায় 1000 হাঁসের প্রজেক্ট শুরু করেছি এবং পাশাপাশি আমার মুরগি আছে, আপনারা তো দেখেছেন আগের ভিডিওতে, এবং সব মিলে খুবই ব্যস্ততার মধ্যে আমি যদিও বা প্রথম দিক থেকে আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, কারণ আসলে ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও করার সময়ই আমার কাছে হয় না। তো সব মিলে এই প্রচণ্ড গরমের মধ্যে আসলে আমার ট্রিটমেন্ট সব কিছুই জানা আছে, কিন্তু এই গরম আমাকে ভয় পাচ্ছি, কারণ এই গরমে যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। কারণ এই গরমে যদি বেশি গরম থাকে তাহলে এই হাঁসের বাচ্চাগুলো যেহেতু ফিট খাচ্ছে রেগুলার, তো এই জন্য এগুলো যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে। এই জন্য আমি এখন স্যালাইন ব্যবহার করবো, কারণ স্যালাইনের বিকল্প আর কিছু নেই। এদেরকে সবসময় এখন স্যালাইন দিতে হয়, যখনই আমি পানি দেবো তখনই এদেরকে স্যালাইন ব্যবহার করতে হবে। স্যালাইনের বিকল্প আর কিছু নেই এবং সাথে এদের জ্বর এবং সর্দির ওষুধ সবসময় লেগে থাকে, এগুলো কন্টিনিউয়াসলি তাদেরকে খাওয়াই। শীতের তুলনায় গরমের হাঁসগুলো খুব দ্রুত বাড়ে এবং খুব ভালো একটি গ্রোথ থাকে এবং এই গরমের সময় একটি সমস্যা, সেটি হচ্ছে দাম বেচা কেনার সময় যে দামটি হয় সেটি অনেক কম থাকে, কিন্তু এই শীতের সময় এই দামের দিক থেকে অনেক ভালো থাকে, কিন্তু রোগবালাই কম হয় গরমের সময় এবং শীতের সময় রোগবালাই অনেক বেশি। তারপরেও শীতের সময় আমার মতে হাঁস পেলে বেশি মজা পাওয়া যায়, কারণ গরমের সময় প্রচণ্ড গরম থাকে এবং মাঠে পানি প্রচণ্ড গরম থাকে, যার ফলে হাঁস অনেক স্ট্রোক করে। সব মিলে খুব ঝামেলার মধ্যে যায়। তারপরেও কিছু করার নেই, এটি হচ্ছে আমাদের কাজ, এটি না করলে চলবে না, এটি করতেই হবে। গরমকে ভয় পেয়ে আমাদের কর্মবন্ধ রাখা যাবে না, আমাদের কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছু নেই, কষ্টর বিকল্প আর কিছু নেই। তাই কষ্ট যতদিন আছি কষ্ট করে যাব এবং যতক্ষণ পর্যন্ত আমার লক্ষ্যে না পৌঁছে যাবো ততদিন পর্যন্ত এরকম কষ্ট করে যাব এবং লক্ষ্যে পৌঁছার জন্য যত দিন সময় লাগবে ততদিন এরকম পরিশ্রম করে যাব। তো যাই হোক, আমার প্রতিদিনের যে কার্যক্রমগুলো আপনারা রেগুলার আমার এই ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা কেউ যদি এই ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আরও কী করণীয় করা যেতে পারে গরমে, এবং আমার জানা ছাড়াও আপনাদের কোনো কিছু উপায় আছে কিনা যেটার মাধ্যমে আমি অনেক উপকৃত হতে পারি, অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। হয়তো বা আমার অনেক কিছুই ভুল থাকতে পারে, তো জানি না, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবং বেশি হাঁস পালার অভিজ্ঞতা আমার নেই, এর আগে আমি 600-700 এরকম পেলেছি, কিন্তু এই বছরই আমি প্রথম 1000 প্রজেক্ট শুরু করেছি। তো সবাই দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি, এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।